জিলহজের ৯ তারিখে তোমরা জাকের মঞ্জিলে উপস্থিত হইবে। ৯ জিলহজ সন্ধ্যা হইতে উৎসবের কর্মসূচি আরম্ভ হইবে। মাগরিবের আজানের পর যথারীতি খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহু তাআলাকে হাজের নাজের রহেদ জানিয়া হুজুরি কালবে মাগরিবের ফরজ ও সুন্নত নামাজ আদায় করিবে। অতঃপর ২ রাকাত করিয়া ৩ বারে মোট ৬ রাকাত নফল নামাজ পড়িবে। প্রত্যেক ২ রাকাত অন্তর সোয়াব রেসানি করিবে। জামে আউলিয়া, জামে আম্বিয়া ও তামাম বিদিহি মোমেন মুসলমানদের আত্মায় সোয়াব পৌঁছাইয়া দিবে। অতঃপর ফাতিহা শরীফ পড়িবে, সোয়াব রেসানি করিবে। তারপরে তরিকতের নিয়ম অনুযায়ী মাগরিবের ওয়াক্তের নির্ধারিত ৫ প্রকারের ফয়েজ খেয়াল করিবে। ফয়েজ খেয়াল আনতে মহা দুমদামের সাথে জেকের করিবে। জেকের আনতে সকলেই সমবেতভাবে এক খত মিলাদ পড়িবে। তারপর এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে। এই দিনের ওয়াজের মূল প্রতিপাদ্য বিষয় হইবে ঈদুল আজহার তাৎপর্য ও কোরবানির ফজিলত সম্পর্কিত আলোচনা। ততপর এশারের আজানান্তে যথারীতি এশারের ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায় করিবে। নফল নামাজের সোয়াব বকশাইয়া দিবে। অতঃপর বেতের নামাজ আদায় করিয়া যথানিয়মে দয়াল নবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে। তারপর ৫০০ মর্তবা দুরূদ শরীফ পড়িয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নজরানা দিয়া সকলেই বিশ্রাম করিবে।